বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই বর্তমান জমানা ফিতনা ফাসাদের জমানা। এই জমানা যারা ওই আমার নবীজির একটা সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, চিন্তা করবে, একটা সুন্নতের আমল করবে, তার আমল নামায় 100 শহীদের সওয়াব আল্লাহ পাক দান করবে। এ সম্পর্কে সুনানুল কুবরা শরীফের মধ্যে রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া আনিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। রাওয়াহুল বাইহাকি। সুনানুল কুবরা শরীফকে বাইহাকি শরীফ বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের বিকৃতির সময় যে আমার সুন্নতকে মজবুত করিয়া ধরিল, তাহার জন্য 100 শহীদের সওয়াব তার আমলনামা আল্লাহ পাক দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি একটি সুন্নতকে আঁকড়ে ধরে থাকবে, দেখা গেল আজকে অনেক সুন্নত দাফন হয়ে যাচ্ছে, স্পিকার দিয়ে নামাজ পড়ার কারণে সুন্নত দাফন হয়ে যাচ্ছে, মুকাব্বিরের সুন্নত দাফন হয়ে যাচ্ছে। কারণ বড় জামাত হলে স্পিকার দিলে মুকাব্বির বাদ পড়ে, আবার মসজিদে ভিতরে মাইক দিয়ে আজান দেওয়ার কারণে মিনারার সুন্নত বাদ পড়ে। কারণ আজান হবে মিনারা না থাকলে বাহিরে হবে, দরজাতে হবে, দরজার বাহিরে হবে। অর্থাৎ মিনারা আজান দেওয়া হলো সুন্নত, আর ভিতরে আজান দেওয়া হলো মাকরুহ তাহরিমি। আবার কোন কোন কিতাবে রাখা আছে হারাম। অর্থাৎ যে আমল দ্বারা সুন্নত রহিত হয়ে যায়, সুন্নত দাফন হয়ে যায়, ওই আমলটাই কি হারামে গণ্য। সেজন্য মাইক দেওয়া আজান বন্ধ করতে হবে, আজান দিতে হবে বাহিরে মিনারা আজান দেওয়া হলো সুন্নত। তো সেজন্য একটি সুন্নত আঁকড়ে ধরলে সে ব্যক্তি কি হবে, 100 শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। বাবাজিরা আমার, যারা এই সুন্নত দাফন করে দিবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের দরবারে হাসর দিন তারা আল্লাহর পাকের পক্ষ থেকে গায়েবী আওয়াজ আসবে এবং তাদের মধ্যে এবং নবীর মধ্যে একটি পর্দা পড়ে যাবে। তারা সেদিন হাউজে কাউসার লাভ করতে পারবে না, তারা নবীর সুন্নত দাফন করে ফেলেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মাম্মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারিদান্না আলা আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফাআকুলু ইন্নাহুম মিন্নি ফায়ুকালু ইন্নাকা লা তাদরি মা